সৃষ্টি করতে চান বা যখন কোনো কিছু তৈরি করতে চাই তখন রব্বে কারিম বলে কুন ফায়াকুন, তা তৎক্ষণাৎ কি হয়ে যায়, তৎক্ষণাৎ হয়ে যায়। কিন্তু একমাত্র রব্বে কারিম মানুষ সৃষ্টির যখন ইচ্ছা পোষণ করলেন তখন ফেরেশতাদের সাথে আলাপচারিতার মাধ্যমে বললেন কি যে আমি দুনিয়াতে মানুষের আবাদ করব, আমি মানুষ চাষ করব, এরা আমার গুণগান করবে, আমার দাসত্ব করবে, গোলামি করবে, এরা আমার ইবাদত করবে। ফলশ্রুতিতে আমি কি করব, যারা ভালো এবং মন্দ, ফলের ভিতরে ভালো মন্দ আছে, কাগজের ভিতরে ভালো মন্দ আছে, কাপড়ের ভিতর ভালো মন্দ আছে, হজের ফ্লাইটের ভিতরেও ভালো মন্দ আছে। তাহলে এই ভালো মন্দ যে ভালো হবে তাকে আমরা জান্নাত দান করব, আর যে মন্দ হবে তাকে আমরা কোথায় দিব, জাহান্নামে দেব। কিন্তু যতদিন সে বেঁচে থাকবে তাকে আমরা সতর্ক করার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মাধ্যমে আমরা নবুয়াত এবং রেসালাতের দরজা বন্ধ করে দিয়েছি। তিনি হচ্ছেন শেষ নবী, চূড়ান্ত নবী, তারপরে আর কোনো নবী আসবে না। কিন্তু তার রেখে যাওয়া মতামত, তার রেখে যাওয়া পন্থা, তার রেখে যাওয়া দিক নিদর্শন অনুকরণ অনুসরণ করার মাধ্যমেই আমরা মুত্তাকি হওয়ার প্রচেষ্টা চালাবো। এবং রব্বে কারিম যদি আমরা ওই অনুসরণ অনুকরণ এবং বাস্তবায়নের মাধ্যমে যদি আমরা চলতে পারি তাহলে রব্বে কারিম আমাদের জান্নাত দেবে। আর আমরা যদি এই রাস্তাতে সিরাতে মুস্তাকিম, এই রাস্তার নাম কি, সিরাতে মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিম রাস্তায় যদি আমরা চলতে না পারি তাহলে আল্লাহ আমাদের কি করবে, শেষ বিচারে জাহান্নাম দিয়ে দিবে। ফায়সালা আল্লাহ করে দিয়েছে, বহুত আগে থেকে করে দিয়েছে। মানুষ সৃষ্টি করার আগেই মানুষের তাকদির আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন যে কে কি করবে। তো বাজারে যখন আমরা কিছু কিনতে যাই, আঙুর কিনতে যদি যাই, তাহলে একটা থোকায় আঙুর আছে আর কিছু আঙুর নিচে আছে, ওই থোকা থেকেই পড়ছে আঙুর কিছু। আপনি দোকানদারকে বলেন যে ভাই আঙুর কত করে, তো বলে উপরে যেটা ঝলতেছে এটা 300, আর নিচে যেগুলো আছে সেগুলো কত, 150। বা উপরে যেটা ঝুলছে ওটা 400, নিচে যেটা আছে ওইটা 200, বা ওইটা 600, এটা 300, যাই বলুক এটা কমে যাবে। যে কলার ক্ষেত্রে আসেন, কলা যখন ছড়িতে, আমরা ছড়ি বলি, কলার ছড়িতে যখন কলা থাকে তখন সে কলার দাম থাকে 1, আর তখন যেটা, ওয়ালাইকুম আসসালাম, আর যখন যে কলাটা ছিঁড়ে পড়ে যায় তখন তার দাম হয়ে যায় কম। এই থেকে, এই সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা যেটা বুঝতে পারি সেটি হচ্ছে আমরা যদি সঙ্গবদ্ধ থাকি, জামাতবদ্ধ থাকি, তাহলে আমাদের দাম আছে। আর জামাতবদ্ধ যদি থাকতে না পারি তাহলে আমাদের দাম নেই। কলার যেমন দাম নেই, আঙুরের দাম আছে কিন্তু চাহিদা মাফিক দাম নেই, তুলনা মাফিক দাম নেই। পবিত্র কালামুল্লাহ সূরা সফের 4 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইনকাতিলু ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমি আল্লাহ তাদের ভালোবাসি যারা আমার পথে সারিবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে জিহাদ করে। কার জন্য জিহাদ? আল্লাহর জন্য জিহাদ। জিহাদ কিভাবে করে? সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের ন্যায়। তা আল্লাহ এখানে বলতে পারতেন না যে তোমরা যে যেখানে আসো সবাই আমার জন্য জিহাদ করবে, আমি তাহলে তোমাদেরকে কি করব, ভালোবাসবো। কিন্তু আল্লাহ এখানে কি বলেছেন, সংঘবদ্ধ। কিন্তু শুধু সংঘবদ্ধতার কথা না, উনি বলেছেন সীসা ঢালা প্রাচীরের মতো, মানে এটে থাকতে হবে, মজবুত ভাবে থাকতে হবে। এছাড়া আমাদের মুক্তি নাই, এছাড়া আমাদের কোনো মাফ নাই। আল্লাহ সংঘবদ্ধতাকে এখানে কি করেছে, প্রাধান্য দিয়েছে। তো সংঘবদ্ধ থাকার আগে প্রশ্ন হচ্ছে যে আমরা কাদের সাথে সংঘবদ্ধ থাকব। কলা তো সংঘবদ্ধ আছে কলার ছড়ির সাথে, সবরি কলা, বিচি কলা, যে যে কলা আছে সেসব কলা তাদের জাতের সাথে আছে। আঙুর যে লাল সাদা আঙুর, সাদা আঙুরের জাতের সাথে ছড়িবদ্ধ আছে, লাল আঙুর লাল আঙুরের সাথে ছড়িবদ্ধ আছে। তো আমরা কাদের সাথে ছড়িবদ্ধ থাকবো, আমরা কাদের সাথে ঐক্যমত পোষণ করব, আমরা কাদের কাছে যাব, কাদের সাথে থাকব, কাদের সাথে একসাথে সিরাতে মুস্তাকিমের রাস্তায় হেঁটে যাব, কাদের সাথে যাব? আল্লাহ আযজা ওয়া জাল পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ইয়াউমা কুন্না নাদউ সামিআ ইমাবিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেককে ডাকা হবে তাদের দলের নেতাদের সাথে। উবাইদুল্লাহ, আমার নাম উবাইদুল্লাহ, উবাইদুল্লাহ এদিকে আসো। কিন্তু আমার কোন দল করেছি? আওয়ামী লীগ করেছি, বিএনপি করেছি,
জাতীয় পার্টি করেছি, জামাত ইসলাম করেছি, চরমোনাই, সরসিনা, ফুলতলি, রাজারবাগ কোনটা করেছি, সেই দলের নেতার সাথে উবাইদুল্লাহকে ডাকা হবে। আলহামদুলিল্লাহ আমি তো আহলে হাদিস করি। কথা বুঝলেন? তো এই আয়াতের তাফসির করতে গিয়ে জগৎ বিখ্যাত তাফসির কারক আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, হাযা আকবারু শারাফুন লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যে কিয়ামতের ময়দানে প্রত্যেককে ডাকা হবে তাদের দলের নেতাদের সাথে, আর আহলে হাদিসদের নেতাই হবে একমাত্র কিয়ামতের ময়দানে আহলে হাদিসদের নেতা। কথা কি বুঝে আসছে? আহলে হাদিস কে এটা বুঝতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি, বাইহাকী শরীফ শিয়াবুল ঈমান অধ্যায় 1740 নম্বর হাদিস। ওখানে উনি বলছেন যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমাদের ওসিয়ত করে গেছেন। তো কি ওসিয়ত? যে তোমরা যদি কোনো যুবককে দেখো তাহলে তোমরা তাকে মারহাবা জানাবে, তোমরা তাকে তোমাদের মসজিদে নিয়ে আসবে, তারা মজলিস প্রশস্ত করবে, মজলিস দীর্ঘায়িত করবে, মজলিস লম্বা করবে, কারণ তারাই পরবর্তী বংশধর, তারাই পরবর্তী আহলে হাদিস। আহলে হাদিস শব্দটা কার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা কি আবু সাঈদ খুদরি নিজের মুখের কথা? যদিও এই হাদিসটি পুরোপুরি সহিহ না, কিন্তু গ্রহণযোগ্য। পুরোপুরি সহিহ না, কিন্তু গ্রহণযোগ্য। একটা হাদিস সহিহ হতে 5টি শর্ত লাগে। 1, সনদের ধারাবাহিকতা ঠিক থাকতে হবে, রাবিকে আদিল হতে হবে, সেকা রাবি হবে না, রাবির জব্দ ঠিক থাকতে হবে। 5, এক রাবি আর এক রাবির বিরোধিতা করবে না। তো আমরা যে কোনো হাদিস গ্রহণের ক্ষেত্রে এই 5টি শর্তে সর্বপ্রথম তাকে ফেলি। কোরআন এবং হাদিসের মহাসামান্দার অনেক বড় সমুদ্র, আর এই সমুদ্রটাকে, এই সমুদ্রের পানির মতো যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় আসমাউল রেজাল। আসমাউল রেজাল শাস্ত্র। কোন হাদিসটা সহি, কোন হাদিসটা জয়ীফ, কোন হাদিসটা জাল, কোন হাদিসটা মুতাওয়াতির দরজা লাভ করছে, এইটার মাপকাঠি, সোনার মাপকাঠি যেমন কি কষ্টি পাথর, ঠিক একই রকম ভাবে হাদিস মাপার শাস্ত্র হচ্ছে রেজাল শাস্ত্র। এই রেজাল্ট শাস্ত্র দিয়ে আমরা তখন বুঝতে পারি কোন হাদিসটা সহি, কোন হাদিস কত % সহি, কোন হাদিস কতটুকু গ্রহণযোগ্য। 1%, 2%, 10%, 20% আমরা কুষ্টি পাথরে ফেলে দিই, তথা আসমাউল রেজালে ওই হাদিসটাকে ফেলে দিই। আসমাউল রেজাল বিশাল এক সমুদ্র। তখন আমরা বুঝতে পারি কোন হাদিস মানা যাবে, কোন হাদিস মানা যাবে না। হাদিস তো অনেক আছে, হাদিস আছে না অনেক। চরমোনার পীর সাহেবের লেখা বই, বইয়ের নাম হচ্ছে নবীজির 30 প্রকার নামাজ, 960 পৃষ্ঠার বই। তাহলে মোটা বই, ছোট বই না, 960 পৃষ্ঠা মানে কি অনেক মোটা বই। তো বইয়ের হেডলাইনে লিখে দিছে যে আহলে হাদিসদের উপর ওপেন চ্যালেঞ্জ, যদি কেউ এই বইয়ের প্রত্যুত্তর দিতে পারে তবে তাকে 10 লাখ টাকা দেওয়া হবে। মানে বইয়ের নাম হচ্ছে নবীজির 30 প্রকার নামাজ। এই নামটা তো মূল হেডলাইন, কিন্তু এই মূল কথা লেখার আগেও উপরে কি লিখছে? আহলে হাদিসদের ওপেন চ্যালেঞ্জ। এই বইয়ের যদি কেউ প্রত্যুত্তর দিতে পারে তাহলে কি হবে? তাকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তো এই বইটা আমি ইসলামী কর্নারে গিয়ে যখন বই খুঁজতেছিলাম, তো তখন হঠাৎ করে আমার চোখে এই বইটা পড়লো। তো প্রথম এই কথাটা দেখেই খুব আকর্ষণ হলো আমার, তা আমি বইটা কিনে নিলাম। ওই টেবিলে আমার তিরমিজি কয়েকটা প্রকাশনীর ছিল, আধুনিক প্রকাশনীর, ইসলামী ফাউন্ডেশনের, এরপরে হচ্ছে হাদিস একাডেমির। তো আমার হাতের কাছে কোনটা পেলাম স্মরণে নাই, যে কোনো একটা তিরমিজি খুলে ওই হাদিসে গেলাম। তো গিয়ে দেখছি আরবিতে লেখা রয়েছে ওয়া মাদ্দা বিহা সাউতাহ, আমিন জোরে বলতেন। হাদিসের রাবি ঠিক রাখছে, হাদিসের রাবি, রাবি মানে ধারাবাহিকতা, এর কাছ থেকে কে পেয়েছে, তার কাছ থেকে কে পেয়েছে, এইটা ঠিক রেখেছে। কিন্তু মতন মানে গদ, জমির দলিলের গদ বলি, এই গদের ওখানে গিয়ে আল্লাহ নবীর হাদিস আসছে জোরে, আর উনি গদ চেঞ্জ করে কি করেছেন? আস্তে করে দিয়েছে। তাহলে এই যে হাদিসের যে গলদ, এই গদে যে গন্ডগোল, তখন কি হবে? হাদিসটা অগ্রহণযোগ্য হয়ে যাবে। কিন্তু অগ্রহণযোগ্য কোন কিতাবের জন্য? তিরমিজির জন্য নাকি ওনার লেখা বইয়ের জন্য? ওনার লেখা বইয়ের জন্য। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝেছেন আমার ব্যাপারটা, তার মানে মনোযোগ দিয়ে শুনছেন। তো ওনার লেখা বইয়ের জন্য ওটা রদ হয়ে যাবে। তো কি করব? ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিছে, ফোন নাম্বারও দিয়ে দিছে। ফোন নাম্বারে ফোন দিলাম। তো ফোন দিয়ে বললাম যে হযরত আপনি কি অমুক? বলে না, আমি অমুক না, উস্তাদ এখন প্রোগ্রামে আছে। তো উস্তাদ প্রোগ্রাম আছে, তুমি কে? যে আমি তার পিএস, পার্সোনাল সেক্রেটারি।
তো ঠিক আছে, আমি তো আপনার উস্তাদের সাথে একটু কথা বলবো। তো উস্তাদ কখন তাকে পাবো? তো বলছে যে প্রোগ্রামে আছে, প্রোগ্রাম শেষ হলে। কি বিষয় আমাকে বলেন। বললাম না, আপনাকে আর বলছি না, উস্তাদের সাথে কথা বলবো একবারে। ওই দিন আর লাইনে পেলাম না, পরের দিন আবার ফোন দিছি। ওই দিন বলছে যে আপনি আরো 1 ঘন্টা পরে ফোন দেন, উস্তাদ রেস্টে আছে। ঠিক আছে, 1 ঘন্টা পরে আবার ফোন দিলাম। ফোন দেওয়ার পরে এইবার বলছে যে ঠিক আছে, নেন উস্তাদের সাথে কথা বলেন। তো ফোন ধরে সালাম দিলাম, কেমন আছেন কুশলাদি বিনিময় করে বললাম যে উস্তাদ, উস্তাদ আপনি তো এরকম বই লিখছেন। হ্যাঁ হ্যাঁ, বই লিখছি আমি। তা আমিন প্রসঙ্গে মাদ্দা বিহা সওতাহুর জায়গায় খফাসা বিহা সওতাহু হয়ে গেছে। তা আমি তো তিরমিজির মূল নস্খা খুলছি, মূল নস্খা খুলছি। তো খুলে তো ওখানে দেখছি যে মাদ্দা বিহা সওতাহু খফাসা বিহা সওতাহু, দুইটা তো বিরোধ দেখতেছি, দুইটা তো ভিন্ন হয়ে যাচ্ছে, অভিন্নতা তো নেই এখানে। তখন বলছে যে টাইপ মিস্টিং হতে পারে, তাই বলে ফোন কেটেছে। আচ্ছা, টাইপ মিস্টিং যদি হয় তাহলে যে কোনো একটা অক্ষরের মিস্টিং হয়, অক্ষরের মিস্টিং হয়। দেখেন তো যে ওয়া মাদ্দা বিহা সওতাহু, এটা কি ছোটখাটো কোনো লেখা? বড় লেখা না? খফাজা বিহা সওতাহু, এটা কি কোনো ছোটখাটো লেখা? বড় লেখা না? টাইপ মিস্টিং এর কোনো সুযোগ আছে? আর আমার কাছে যে বইটা আছে ওইটা সম্ভবত ৪র্থ না ৫ম সংস্করণ। এই ৪-৫ বার সংস্করণ করেও যদি টাইপ মিস্টিং এ যদি ঝামেলা হয়, তাহলে বুঝতে হবে গোড়ায় গন্ডগোল আছে। কথাটা বুঝে আসছে? গোড়ায় কি আছে? গন্ডগোল আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন। তার কাজ ছিল আল্লাহর নবীর কাছে সবসময় অকল্যাণ নিয়ে জিজ্ঞাসা করত, যে ইয়া রাসূলুল্লাহ আমাকে অকল্যাণ সম্পর্কে বলেন। অন্যান্য সাহাবীরা আল্লাহর নবীর কাছে জানতে চাইতো যে কোন আমল করলে, কোন ইবাদত করলে, কোন কাজটি করলে ভালো হবে, সওয়াব হবে, জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো, এমন আমল, এমন সওয়াব, এমন কাজ আমাদের শিখিয়ে দেন। কিন্তু ওই সাহাবী কি করতেন? আল্লাহর নবীর কাছে শুধু অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতেন। তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদা জিজ্ঞাসা করলেন অকল্যাণ সম্পর্কে। আল্লাহর নবী তখন ওনাকে বলছেন যে শোনো, এমন একটি সময় আসবে যেই সময় ইসলাম হবে অন্ধকারে কালো ধোঁয়ার ন্যায়। কালো ধোঁয়াকে আমরা কি বলি বিজ্ঞানের ভাষায়? কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড বলি না বিজ্ঞানের ভাষায়? কালো ধোঁয়া টায়ার পোড়ালে হয়, আর আনুষঙ্গিক যেগুলো আছে ক্ষতিকর পলিথিন পোড়ালে হয় কালো ধোঁয়া। কালো ধোঁয়া যদি অন্ধকারে হয় তাহলে সে ধোঁয়া কি বোঝা যায়? বোঝা যায়। তো অন্ধকারে কালো ধোঁয়ার ন্যায় হবে ইসলাম। তোমাকে অনেকেই ডাকবে কল্যাণকর দলের দিকে, যে তুমি ভাই আমার দলে এসো, আমার দল ভালো, তুমি ভাই আমার দল এসো, আমার পীরখানায় এসো, আমার পীর আমার সবকিছু ভালো, প্রত্যেকে ডাকবে। তুমি তাদের ডাকে, ওই অন্ধকার কালো ধোঁয়াটি ইসলামের সময় তুমি যাদের ডাকে সাড়া দিবে, ফলশ্রুতিতে দেখবে নেতা সহ অনুসারী উভয় জাহান্নামে চলে যাবে। তখন উনি বললেন যে তাহলে আমি কি করতে পারি? ইয়া রাসূলুল্লাহ আমি কি করতে পারি তাহলে সেই সময়? তোমার জীবন দশায়, তুমি জীবিত থাকা অবস্থায় যদি এমন পরিবেশ চলে আসে, অন্ধকার যদি অন্ধকারে কালো ধোঁয়ার না ইসলাম যদি হয়ে যায়, তবে তুমি চলে যাবে একটি গাছের কাছে, একটি ঘন জঙ্গলে একটি বৃহৎ গাছের কাছে যাবে, এবং সেই গাছের শিকড় ধরে তুমি আমৃত্যু অপেক্ষা করবে, যতক্ষণ না তোমার মৃত্যু তোমার কাছে না আসে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝালেন? কাউকে ধরে রাখতে বোঝালেন, আঁকড়ে থাকাকে বোঝালেন, তাও একা থাকার কথাটা বলেন নাই। যদি একা থাকার ফয়সালা উনি দিতেন তাহলে বলতেন কি তুমি এই গাছের নিচে বসবাস করবে, গাছের শিকড় আঁকড়ে ধরতে কিন্তু বলতেন না। তার মানে বোঝা যায় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সঙ্গবদ্ধতার ব্যাপারে উৎসাহ দিয়ে গেছেন, কিন্তু এমন একটি সময় আসবে যেই সময় উৎসাহ দেওয়ার মতো সংগঠন, সঠিক সংগঠন থাকবে না। তখন কি করতে হবে? গাছের শিকড় ধরে আমৃত্যু অপেক্ষা করতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে আমরুকু বিল খামসি, আমি তোমাদেরকে খামসাতুন নির্দেশ দিচ্ছি কয়েকটি কাজের, তার ভিতরে ওয়াহিদান এক, বিল জামা তোমরা জামাতবদ্ধ থাকবে, ওয়াসামি ওয়াত তাআতি তোমরা তোমার নেতার আনুগত্য করবে। এই যে একটা পয়েন্ট, তোমরা জামাতবদ্ধ থাকবে, 2 তোমরা তোমার কি করবে? নেতার আনুগত্য করবে। 3 তোমাদের গনিমতের মালের 3টা ভাগ করবে, একটি ভাগ তোমরা নিজেদের ভিতরে বন্টন করে দিবে,
একটি ভাগ সংগঠন দলকে দিয়ে দিবে, আর একটি ভাগ আমিরকে দিয়ে দিবে, নেতাকে দিয়ে দিবে। তাহলে নেতার প্রাধান্য পেয়ে গেল না অনেকটা আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী বললেন যে আল্লাহকে যদি আনুগত্য করতে হয়, আল্লাহর আনুগত্য যদি করতে হয়, তাহলে তোমরা আমার আনুগত্য করো, আর আমিরের যদি আনুগত্য করো তাহলে তোমরা আমারই আনুগত্য করলে। আমার কথা বোঝেন নাই? নবীর আনুগত্য করলে কার আনুগত্য করা হয়? রব্বে কারিমের আনুগত্য করা হয়। আর আমিরের আনুগত্য করলে কার আনুগত্য করা হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা হয়। তো আমির তো বাংলাদেশে কম নাই, যত দিন যাচ্ছে তত দল হচ্ছে, তত আমির হচ্ছে, তাই না? আমিরের তো শেষ নাই। তো এখান থেকে স্বস্তিবোধ থেকে বাড়িতে গিয়ে আমি আবার একটা দল করলাম। ওই দলে বললাম যে আমি শেখ ওবায়দুল্লাহ আমির, আমিও আমির। গতদিন আমার দোকান আছে, দোকানে আমার পরিচিত, আমার স্থানীয় লোকটার নাম বলবো না, ওনার ছেলে আমাকে বলছে যে ভাই আমি একটা ভিজিটিং কার্ড বানিয়েছি। কি কার্ড দেখান? তো উনি আমাকে কার্ড বের করে দিয়েছে। ওই লোকটাকে আমি চিনি, ও তাবিজ কবজ বিক্রি করে পোড়াদার বাজারে। তো দেখতেছে ওই তাবিজের উপরে, ওনার কার্ডের উপরে ওনার নাম লিখে মুফতি অমুক, তার নিচে লেখা রয়েছে আমির আল খিদামা বাংলাদেশ। কি লেখা রয়েছে? আমির আল খিদামা বাংলাদেশ। ও আবার একটা নতুন সংগঠন করে বলছে আল খিদামা, ওর আবার ও আমির হয়ে গেছে। আল্লাহ নবী বললেন যে আমিরের আনুগত্য করতে, তাহলে কোন আমিরের আনুগত্য করব আমরা? আল্লাহ নবী আমাদের কাছে সহজ করে দিলেন, সুরাহা করে দিলেন যে তোমাদের মধ্যে যদি নাক কান কাটা কৃষ্ণকায় কালো হাবশি গোলাম কেউ যদি আমির নিযুক্ত করা হয়, তবে তোমরা তার আনুগত্য করবে যদি, এই কথা লেখার পরে যদি শব্দ আসছে, যদি সে কিতাবুল্লাহ ও সুন্নতি রাসূলুল্লাহ, আল্লাহর কিতাব এবং আমার আদর্শের উপরে অবিচল থাকে, সেই আমিরেরই আনুগত্য করতে হবে, যে আমির আল্লাহর কোরআন ওহিয়ে মাতলু এবং গায়রে মাতলু ওহিয়ে গায়রে মাতলু, নবী রেখে যাওয়া সুন্নতের উপরে যিনি অবিচল থাকবে, নির্দেশ দিবে, তাকেই আমির হিসাবে মেনে নিতে হবে। এই নির্দেশটা কিসের নির্দেশ? এই নির্দেশটা হচ্ছে ধর্মীয় নির্দেশ। তা আমি আমির, তো আমি বাজারে বাজার করলাম, 3-4টা ব্যাগ বাজার করলাম, তো দেখা হলো আপনার সাথে, তা আপনাকে বললাম এই ছেলে এদিকে আসো, তা আমি তো তোমাদের আমির, এই ব্যাগের গুলো বাজারগুলো আমার বাড়িতে যা দিয়ে আসো, এই ব্যাগের বাজারগুলো আর বাড়িতে গিয়ে দিয়ে আসো। তা আপনার ওই বাজারটা নিয়ে যাওয়া খুব কষ্ট হয়ে যায়, অনেক ভারী বাজার। তো আপনি তখন যদি টানেন, তাহলে কি ও কি আপনার যোগ্য আমির হলো? যোগ্য আমির হলো? ও আপনাকে নির্দেশ দেবে, কিসের নির্দেশ? কোরআন এবং হাদিসের নির্দেশ দিবে। হ্যাঁ, বাড়ির বাজার টানারও নির্দেশ দিতে পারে। কেমন নির্দেশ হবে? যে তুমি কোথায় যাচ্ছ? তো এইদিকে যাচ্ছে, ওইদিকে তো আমার একটা ছোট কাজ আছে, এই নাও ভ্যান ভাড়া, এই 2টা ব্যাগ তুমি কষ্ট করে অমুক জায়গায় পৌঁছায় দিতে পারবে। এই কথাটা আর ওনার পূর্বের কথা, দুইটা কি এক হয়? দুইটা কি এক হয়? আচ্ছা, একটা হচ্ছে চাপাই দেওয়া হলো, আর একটা প্রফুল্লতার সাথে প্রকাশ করা হলো, এবং আপনিও আনন্দের সাথে আগ্রহের সাথে আপনি কি করবেন? তার প্রস্তাবটা কবুল করবেন, গ্রহণ করবেন। ফলশ্রুতিতে কি হবে? উভয় সম্পর্ক ভালো থাকবে। উভয় সম্পর্ক কি থাকবে? ভালো থাকবে। আপনি যদি আপনার আমিরকে না মানেন, দুনিয়াতে আপনাকে কেউ ধরবে? ধরবে না। কোথায় গিয়ে ধরা হবে? আখিরাতে ধরা হবে। তো ভালো দলের সংজ্ঞা কি? ভালো দল কোনটা? আল্লাহ নবী তো বলে দিলেন যে যুবকদের ডাকবে মজলিস প্রশস্ত করার জন্য, কারণ তারাই পরবর্তী বংশধর, তারাই পরবর্তী আহলে হাদিস। আহসানুল তাকাসির গ্রন্থের ভিতরে, আহসানুল তাকাসির গ্রন্থের লেখক তিনি যখন মুলতান ভ্রমণ করলেন, মুলতান ভ্রমণ করে উনি দেখলেন যে মুলতানের যত মুসলিম আছে প্রত্যেকেই আহলে হাদিস, কিন্তু তারা হানাফি আহলে হাদিস। আহলে হাদিস কিন্তু কি আহলে হাদিস? হানাফি আহলে হাদিস। তো বর্তমান সমাজের চিত্র হচ্ছে হানাফি আলাদা, আহলে হাদিস আলাদা। এটা বর্তমান চিত্র এবং এটা আমাদেরও দর্শন। কিন্তু পূর্বের জামানায়, পূর্বের সময় আহলুল হাদিসরা, হানাফিরা কি ছিল? আহলুল হাদিস ছিল। এবং চারো মাযহাবের 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল,
ইমাম শাফিঈ, ইমাম মালিক, এনারা চারজনই আহলে হাদিস ছিলেন। কিভাবে আহলে হাদিস ছিলেন? এই চারজনই একটি যুক্তির, একটি কথার উপরে ভিত্তি ছিল, ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি সহি হাদিস পাও জেনে নিও সেটাই আমার কি মাযহাব। কারণ আমি একটি হাদিস সংগ্রহ করেছি তাবেঈর থেকে, কিন্তু সেই সময় যদি কোনো সাহাবী উপস্থিত হয়ে বলে যে না আল্লাহর নবী হাদিসটা এভাবে না এভাবে, তাহলে আমার দর্শন, আমার হাদিস যেটা আমি তাবেঈদের থেকে নিয়েছি সেটা কি পরিত্যাজ্য, সেটা বাতিল, সেটা কি বাতিল। ইবনু মাজাতে একটি হাদিস পেলাম, সেই হাদিসটি যদি বুখারীর হাদিসের সাথে যদি অমিল হয় তাহলে ইবনু মাজার হাদিস কি বাতিল, বুখারীর হাদিস কি প্রাধান্য পাবে। তাহলে আহলে হাদিস যারা তারা হানাফি, আহলে হাদিস যারা তারা মালিকি, আহলে হাদিস যারা তারা শাফিঈ, তারা হাম্বলি। আহলে হাদিস হতেই হবে, আহলে হাদিস হওয়া ছাড়া কোনো উপায় নাই। আপনি হানাফি তারপরেও আপনি আহলে হাদিস। আপনি যদি ইমাম আবু হানিফাকে যদি মেনে নেন মাযহাবের ইমাম অনুযায়ী, তবু আপনি আহলে হাদিস। তো এই যে আহসানুল তাকাসির গ্রন্থের ভিতরে উনি যে বলছেন যে আমি যখন মুলতান ভ্রমণ করলাম তখন আমি দেখলাম যে মুলতানের যত মুসলিম আছে তারা প্রত্যেকেই আহলে হাদিস, কিন্তু তারা হানাফি আহলে হাদিস। আমাদের সমাজে আমরা আহলে হাদিস আর হানাফিকে দুইটা ভাগ করে দিয়েছি, পৃথক করে দিয়েছি, আলাদা করে দিয়েছি। তাদেরও কিছু কারণ আছে, সেই জামানা আর এই জামানা, দুই জামানা মিলালে এক হয় না। তাদের আমল, তাদের আখলাক, তাদের ইবাদত, তাদের মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। আর আমাদের মসজিদ পাকা, ইমান কাঁচা। তাদের আর আমাদের ভিতরে অনেক পার্থক্য রয়েছে। পবিত্র কালামুল্লাহতে আল্লাহ আজ্জা ওয়া জাল বলেন সূরা ইমরানের ভিতরে যে ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, উম্মতের ভিতরে একটি দল থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, আমারু বিল মারুফি নাহি আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, তারাই কি সফল কাম। তাহলে দল কোনটা সঠিক হবে আল্লাহ সূরা ইমরানের ভিতরে বলে দিলেন যে এমন দলকে বেছে নিতে হবে যে এই দল তোমাকে কল্যাণের দিকে ডাকবে, যারা তোমাদের আহ্বান করবে ভালো কাজের জন্য, মন্দ কাজ থেকে তোমাদের নিষেধ করবে, তারাই সফল কাম। আর তোমাদের ভিতরে যত মতবিরোধ আছে, যত ঝামেলা আছে, আহলে হাদিসরা এখন হয়ে গেছে জবরিয়া নীতিতে বিশ্বাসী। জবরিয়া নীতি বোঝেন? জবরিয়া নীতি হচ্ছে যে এক ব্যক্তি গেছে মসজিদে তেল চুরি করতে। কি চুরি করতে গেছে? তেল চুরি করতে। অনেক পুরাতন কথা, সেই সময় মসজিদে কুপি বাতি জ্বলতো। কুপি বাতি জ্বলাতে কিসের দরকার হয়? কেরোসিন তেলের দরকার হয়। তো এখন যদিও বহু বছর কেরোসিন তেল আমি নিজেও চোখে দেখি নাই, তবে কেরোসিন তেল বলতে একটা তেল আছে আমি জানি। আচ্ছা, তো এই কেরোসিন তেল কিনতে যখন গেছে, এই চুরি করতে গেছে মসজিদে, তো মসজিদে চুরি করতে গিয়ে বলছেন যে হাজা বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ এই আল্লাহর ঘর, হাজা জাইতুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, এই ঘর কার? আল্লাহর। আমি কার? আল্লাহর। এই তেল কার? আল্লাহর। বিসমিল্লাহ বলে আমি তেলটা চুরি করলাম, আল্লাহর নামে কি করলাম? চুরি করলাম। আল্লাহর নামে চুরি করলাম, তেল আল্লাহর, ঘর আল্লাহর, আমিও আল্লাহর, চুরিও করলাম আল্লাহর নামে, কোনো সমস্যা আমার হলো না। তো ওই মসজিদের যে খাদেম ছিল, মসজিদের খাদেম থাকে না, ওই খাদেম আবার খুব চালাক। ওই খাদেম দূর থেকে এটা দেখে ইমাম সাহেবের যে লাঠি থাকে মেম্বারের পাশে, ওই লাঠিটা নিয়ে পিঠের ভিতরে দেশে একবারে বলছেন হাজা দারবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর বাড়ি। কথাটা বুঝেছেন? যে যেরকম তার জবাব দিতে হবে কি সেই রকম। অনেক বড় মাপের একটা পীর ছিল একটা গ্রামে। তো এই পীর আল্লাহর ওলি নামে এক পরিচিত লাভ করছে, যে এই পীর হচ্ছে এই গ্রামে আল্লাহর ওলি। তার নাম হচ্ছে শাহদৌলা, খুব সুন্দর একটা নাম, শাহদৌলা। তো তার একটা নীতি আছে যেটাকে আমরা বলি শাহদৌলার নীতি। তো এই শাহদৌলার কাছে ওই গ্রামের নদী ভাঙন দেখা দিয়েছে। গ্রামের নদী থাকে, ভাঙন হয় না,
একটা মৌসুমে নদী ভেঙে চলে যায়, গ্রাম হেঁটে যায়, পাবনা অঞ্চলে হয়, অন্যান্য জায়গাতে হয়। তো নদী ভাঙন দেখা গেছে। তো গ্রামের সব মুসল্লিরা, মানুষেরা শাহদৌলার আখড়ায় গিয়ে হাজির হয়েছে, দরবারে গিয়ে হাজির হয়েছে। হাজির হয়ে বলছে, শাহদৌলা, আপনি তো অনেক বড় মাপের আল্লাহর ওলি, আপনি তো একজন ভালো মানের বুজুর্গ, তা আপনি একটু ওই নদী ভাঙনের কাছে, নদীর তীরে গিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করে দেন যে আল্লাহ যেন এই নদী ভাঙা বন্ধ করে দেয়, নদী ভাঙন যেন আল্লাহ না দেয়। আল্লাহ তো দিচ্ছে নদী ভাঙন, এই আল্লাহ যেন নদী ভাঙন না দেয়। আমাদের কথা আল্লাহ শুনছে না, অনেক করে বলতেছি, কান্নাকাটি করে বলতেছি, নদী ভাঙন থামছে না। তো আপনি শাহদৌলা, আপনি আল্লাহর ওলি, আপনি চলেন, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন। শাহদৌলা যাওয়ার সময় তার মুরিদানদের খাদেমরা কি বলছে, যে খাদেম এদিকে আসো, কোদাল নিয়ে চলো আমার সাথে। খাদেম কোদাল নিয়ে যাচ্ছে শাহদৌলার সাথে। শাহদৌলা যেখান থেকে নদী ভাঙন শুরু হয়েছে ওখানে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে নদী ভাঙনেতে একটা দুইটা করে চাপ যেই পড়া শুরু করেছে, শাহদৌলা ওই কোদালটা নিয়ে কুপানো শুরু করছে, যাতে নদী আরো দ্রুত ভেঙে যায়। তো তখন তো এলাকার লোকজন, মুসল্লিরা বলছে যে, বুজুর্গ দিন, আপনি এত বড় আল্লাহর ওলি, আপনাকে ডাকলাম নদী ভাঙন যাতে কমে যায়, তো আপনি এসে আরো নদী ভাঙন বাড়াই দিচ্ছেন কেন? তো বলছে, যে ভি করেগা মাওলা ও ভি করেগা শাহদৌলা, আল্লাহ যা করবে শাহদৌলা তাই করবে। তা আমাদের অবস্থা হয়ে গেছে ওই রকম। সর্বপ্রথম যখন আব্দুল্লাহ কাফি আল কুরাইশি বাংলাদেশে আসলেন, তখন তিনি একটা দল প্রতিষ্ঠা করলেন আহলে হাদিসদের জন্য, যাতে তারা কি সংঘবদ্ধ থাকতে পারে। এই দল থেকে দল হয়ে গেল দুইটা, দুইটা থেকে হয়ে গেল চারটা, চারটা থেকে এখন আবার আরেকটা হচ্ছে, প্রক্রিয়াজাত আছে, হচ্ছে। এখন আমরা আম জনতা, সাধারণ মানুষ হয়ে আমরা বিপাকে পড়ে গেছি। কারণ এই প্রত্যেককেই দেখেছি এক টেবিলে, প্রত্যেককেই দেখেছি একই মঞ্চে, প্রত্যেককেই দেখেছি একই খানার টেবিলে। এরা এখন আলাদা হয়ে আলাদা দল করতেছে। আমি যাবো কার দলে? কথা বুঝেন নাই? আমরা যাবো কার দলে? আসাদুল্লাহ আল গালিবকে আমরা চিনি না, কিন্তু ইউটিউবে, ফেসবুকে সার্চ দিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছবি, নাম চলে আসে। আমার কথা বলছি না, আমজনতার কথা বলছি। যে একটা ফতোয়া লিখলাম যে নামাজে কিভাবে হাত বাঁধবো, তো আহমদুল্লাহ সাহেবের তা চলে আসলো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের তা চলে আসলো, মতিউর রহমান মাদানির তা চলে আসলো। কোন মাসলা মাসাইল লিখলে আমিরে জামাতের বক্তব্য আসে? আসে? আমিরে জামাতের বক্তব্য আসে না। তাহলে বাংলাদেশ চিনল আহলে হাদিস যার নামে, তিনি হচ্ছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তো এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আলাদা, আসাদুল্লাহ আল গালিব আলাদা। তা আমি করব কার দল? আমি আমার কথা বলছি না, আমি মানুষের কথা বলতেছি। তো আল্লাহ আমাদেরকে কি বললেন? যে তোমরা একটি দলের সাথে থাকবে। আল্লাহ বললেন যে আল্লাহ বললেন যে তোমরা একটি নির্দিষ্ট দলের সাথে থাকবে, যারা তোমাদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, আমারু বিল মারুফি নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। তো আসাদুল্লাহ আল গালিব কখনো খারাপ কথা বলে? অসৎ কথা বলে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে? মুসলিউদ্দিন স্যার বলে? শহীদুল্লাহ খান মাদানী বলে খারাপ কথা? কেউ বলে না। কিন্তু তাদের প্রত্যেকের দল কি আলাদা, দল আলাদা না? প্রত্যেকের দল কি আলাদা, কিন্তু তারা কেউ খারাপ কথা বলে না। এখন তো পড়ে গেলাম বিপাকে। দল তো করতে বললো একটা, দল তো খারাপ কথা তো কেউ বলছে না, তাহলে আমি যাব কোন দিকে? আপনি তিনজন আলেমকে আপনার বাড়িতে দাওয়াত দিলেন, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। তিনজন আলেমকে আপনার বাড়িতে দাওয়াত দিলেন, তিনজন আলেমকে দাওয়াত দিলেন তিনটি সময়ে, যে আমার বাড়িতে 1টা থেকে 2টা পর্যন্ত থাকবে প্রথম আলেম, 2টা থেকে 3টা পর্যন্ত থাকবে দ্বিতীয় আলেম, 3টা থেকে 4টা পর্যন্ত থাকবে তৃতীয় আলেম। প্রথম আলেম আপনার বাড়িতে আসলো। প্রথম আলেম আসার পরে আপনার তাকে আপ্যায়ন করলেন, তাকে রোস্ট ব্রোস্ট কোরমা পোলাও দিয়ে তাকে আপ্যায়ন করলেন। আপ্যায়ন করার শেষে তোয়ালে দিয়ে যখন হাত মুছছে, তখন তার কাছে গিয়ে আপনি একটু আরজি জানালেন, বললেন যে মুফতি সাহেব, মৌলানা সাহেব, শায়েখ, ইমাম, মুহাদ্দিস, মুহাক্কিক, কোন একটা নামে সম্বোধন করলেন, করে বললেন যে আমরা এই বাংলাদেশে দ্বীন ইসলাম কিভাবে কায়েম করব। তো উনি যেহেতু একজন আলেম, উনি উত্তর জানে না? জানে। উনি আপনাকে কি বোঝালো? উত্তরটা উনি বোঝাই দিল আপনাকে। এরপরে শায়েখ আসলো, তাকে আপ্যায়ন করলেন। আপ্যায়নের শেষে তাকেও একই প্রশ্ন করলেন যে আচ্ছা, আমরা বাংলাদেশে দ্বীন ইসলাম কিভাবে কায়েম করব। তিনি তার মতো করে বুঝাই দিলেন। তৃতীয় যে শায়েখ আসলো, তাকে আপনি জিজ্ঞাসা করলেন খাওয়া দাওয়ার পরে যে শায়েখ,
বাংলাদেশে দিন ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করব, তিনিও আপনাকে বোঝাই দিলেন। এইবার আপনি বলেন তো, তিনজনের বোঝানো কি একরকম হয়েছে? একরকম হয়েছে? একরকম হয়নি। তিনজনই গিয়েছে শেষ পর্যন্ত, ঢাকাতে তিনজনই গেছে, কিন্তু তিনজন তিন রকম রাস্তা দিয়ে গেছে। আল্লাহর নবী বলল সিরাতে মুস্তাকিম, যেটা আমি প্রথমেই বললাম আপনাকে। আল্লাহর নবী রাস্তা দেখালো একটা, তাহলে রাস্তা হয়ে গেল কয়টা? তিনটা। আমি যাব কোন রাস্তায়? আমি যাব কোন রাস্তায়? আমি যাব হচ্ছে সোজা রাস্তায়, আমি যাব সঠিক রাস্তায়। নির্দিষ্ট একটা দল, ধরেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের তিনজন শাইখকে আপনি ডাক দিলেন, আব্দুল্লাহ ফারুক সালাফিকে ডাক দিলেন, শহীদুল্লাহ খান মাদানিকে ডাক দিলেন, আরেকজন মাদানী আলেমকে আপনি ডাক দিলেন। তিনটা টাইমে পূর্বের নাই ডাক দিলেন। ডাক দিয়ে তিনজনকে ভিন্ন ভিন্ন ভাবে আপনি জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বাংলাদেশের দিন ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করব। তিনজন তিনটা সময় উত্তর দিল। এবার আপনি বলেন তো তাদের উত্তর কি ভিন্ন হয়েছে না এক হয়েছে? বোঝেন নাই আমার কথা। জমিয়তে আহলে হাদিস হচ্ছে একটা বৃহত্তর সংগঠন। আহলে হাদিসদের সর্বপ্রথম বাংলাদেশের সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বা আহলে হাদিস আন্দোলনই ধরেন। যে কোনো একটি দল থেকে আপনি তিনজন আলেমকে ডাক দিলেন বাড়িতে, ডাক দিয়ে পূর্বের নাই ভিন্ন ভিন্ন ভাবে তাদের আপ্যায়ন করে একই প্রশ্ন ভিন্ন ভিন্ন সময়ে জিজ্ঞাসা করলেন, তারা আপনাকে উত্তর দিল। উত্তর কি এক হলো না ভিন্ন হলো? এক হলো। আপনি যদি আহলে হাদিস আন্দোলনকে জিজ্ঞাসা করেন যে আপনাদের মূলনীতি কি, 5 দফা মূলনীতি কি, সর্বপ্রথম বলবে কিতাব ও সুন্নাহ সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা, তাকলিদে সাক্ষী বা অন্ধ ব্যক্তি বোঝার অপনোদন। তারা একের পর এক 5টা দফা আপনাকে বলে দেবে। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলে দেব, আমিরে জামাত আসাদুল্লাহ গালিবকে জিজ্ঞাসা করেন সেও বলে দেবে, সন্দীপ শাখার যদি একজন ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করেন সেও আপনাকে একই কথা বলে দেবে। কারণ একটি নির্দিষ্ট অবকাঠামো, নির্দিষ্ট একটা থিমের ভিতরে আছে। কিভাবে ইসলাম কায়েম করা যায়? তো ইসলাম কায়েম করতে কি মন্দিরে যাওয়ার দরকার আছে? মন্দিরে যাওয়ার দরকার আছে? ইসলাম কায়েম করতে খ্রিস্টানদের ধরার দরকার আছে? মূসা আলাইহিস সালাম নাম শুনেছি না? নবীগণদের ভিতরে খুব রাগী মানুষ ছিলেন, রাগী মানুষ ছিলেন না? তার কাছে একজন এসে বললে যে এই জামানার সবচেয়ে বুদ্ধিমান, সব থেকে বিচক্ষণ, সব থেকে জ্ঞানী মানুষকে। মূসা নবী কি বলেছিল? আমি নিজেই। তখন আল্লাহ কি করলেন? আসমান থেকে ক্রোধান্বিত হলেন। ক্রোধান্বিত হয়ে মূসা আলাইহিস সালামকে কি করলেন? তোমরা একটা মানুষের কাছে যায় শিক্ষা নাও। মানুষের নাম কি? খিজির। অনেকে এখানেও বললো আলাইহিস সালাম বলার দরকার নাই। খিজির কোন নবী না, তিনি একজন আল্লাহর ওলি, তিনি কোন নবী না। খিজির কোন নবী না, তিনি একজন আল্লাহর ওলি। তো খিজিরের কাছে পাঠায় দিল। তারপরের ইতিহাসে আমি আর যাচ্ছি না। তো মূসা আলাইহিস সালামকে যখন, মূসা আলাইহিস সালামের যুগের শাসক কে ছিল? ফেরাউন ছিল। ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে তাড়া করলেন, মূসা আলাইহিস সালাম বনী ইসরাইল দল নিয়ে যখন পার হয়ে গেল নীল নদ, নীল নদ পার হওয়ার পরে নীল নদে ডুবে মরল কারা? ফেরাউন আর ফেরাউনের বাহিনী ডুবে মরল, সাঙ্গপাঙ্গুরা ডুবে মরল। তো মূসা আলাইহিস সালাম, এই যে নীল নদ, এই নীল নদের এই পাশে ছিল হচ্ছে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম নীল নদ পার হয়ে এই পাশে আসলো, আর নীল নদের মাঝখানে ডুবে মরল কারা? ফেরাউন ডুবে মরল। তো ফেরাউনের এই পাশে আছে সাম্রাজ্য, সোনা খচিত সিংহাসন, বিশাল আধিপত্য, ঐশ্বর্য। মূসা আলাইহিস সালাম কি পারতো না ওই লাঠিটা দিয়ে আরেকবার আঘাত করে নীল নদ 2 ভাগ করে বনি ইসরায়েল নিয়ে গিয়ে ফেরাউনের সিংহাসনে বসে রাজ্য শাসন করতে? পারতো না? রাজা তো মারা গেছে, সৈন্য মারা গেছে, সিংহাসন কি ফাঁকা। মূসা আলাইহিস সালাম ওটা না করে বালুর উপরে চড়ে চড়ে কি করতে লাগলেন? হেঁটে বেড়াতে লাগলেন। কেন? কারণ বালাগে মুবিনের আদেশ তার উপরে ছিল না, আল্লাহ আযজা ওয়া জাল রাব্বে কারিমের আদেশ ছিল না। এরপরে আসেন ইউসুফ আলাইহিস সালামের কাহিনীতে। ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রী এবং কৃষিমন্ত্রীর দায়িত্ব নিজে দাবি করে নিয়েছিল না? নিজে বলে নিয়েছিল না যে এই যে মহা দুর্ভিক্ষ আসবে, এই দুর্ভিক্ষ মোকাবেলায় কি কি করণীয় তা আমি ভালো জানি, আমাকে আপনি কৃষিমন্ত্রী আর অর্থমন্ত্রীর দায়িত্ব দেন। কার কাছে বলেছিল? আজিজে মিশরের কাছে বাদশাহ আমেন হতেব, তখনকার বাদশার নাম ছিল আমেন হতেব, তার কাছে বলেছিল। তে
ওটাও নবী। ইউসুফ আলাইহিস সালাম কি নবী, মুসা আলাইহিস সালাম কি নবী। তো মুসা আলাইহিস সালাম সিংহাসনে গেল না, ইউসুফ আলাইহিস সালাম সিংহাসনে গেল। কারণটা কি বলেন তো? বালাগে মুবিনের আদেশ, আল্লাহ আজ্জা ওয়া জাল রাব্বে কারিমের আদেশ। রাব্বে কারিম আদেশ দিয়েছিল বলে মুসা আলাইহিস সালাম কি করলেন? সিংহাসন ত্যাগ করে চলে আসলেন। আর আল্লাহ আজ্জা ওয়া জাল আদেশ দিয়েছিল বিধায় ইউসুফ আলাইহিস সালাম সিংহাসনে গেলেন বা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেন। বাংলাদেশে যদি ইসলাম, যদি বাংলাদেশে যদি শরিয়া আইন দরকার হয়, বাংলাদেশে যদি দিন প্রতিষ্ঠার দরকার হয়, আহলে হাদিস হিসাবে আমার আপনার বিশ্বাস থাকতে হবে কি, যে আল্লাহ দিয়ে দিবে। কি করতে হবে? আল্লাহ দিয়ে দিবে। মন্দিরে যাওয়ার দরকার নাই, প্যাগোডাতে যাওয়ার দরকার নাই, গির্জায় যাওয়ারও কোনো দরকার নাই, হিন্দুর ওই প্রতিমার সামনে দাঁড়ায় মূর্তির উপরে মন্ত্র পড়ারও কোনো দরকার নাই, মায়ের কাছে সাহায্য চাওয়ারও দরকার নাই। আমার মা আমার ঘরে আছে, আমার মা ওই ওষুধ টষুধ হাবি যাবি নিয়ে আমার মা নাই। তোমাদের মা আছে, আমার মা নাই। আমার মা, আমার জননী আমার গৃহে আছে, আমার ঘরে আছে। কথা কি বুঝে আসছে আমার? তো মুসা আলাইহিস সালাম সিংহাসনে গেলেন না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সিংহাসনে গেল। ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতায় গেল। আল্লাহর যখন দরকার হবে আল্লাহ তখন ক্ষমতা দেবে। এই বিশ্বাসের নামই আহলে হাদিস। কথা বোঝেননি? এই বিশ্বাসের নামটাই কি? আহলে হাদিস। কিন্তু এর বাইরে যা কিছু আছে, যত মতবাদ আছে, যত মতনৈক্য আছে, সবকিছুই ভিন্ন, সবকিছুই পৃথক, সবকিছুই হচ্ছে আলাদা। আমরা এমন এই একে একে পর্যায়ে ইস্যু এখনো চলমান। ইসকন একটা ইস্যু উঠলো, একটা ৬-৭ বছরের মেয়েকে, 11 বছরের মেয়েকে ধর্ষণের বিষয়, তারপরে হচ্ছে একটা মসজিদের ইমামের ব্যাপার, সেটা আবার এখন নাটক বলে সাজানো হচ্ছে। তো এই ইস্যুতে আহলে হাদিস আন্দোলন করছে, আপনার হচ্ছে মিছিল করছে, মিটিং করেছে, অন্যান্য সব দল করেছে, কিন্তু জামাত ইসলামের কোনো মিটিং দেখেছেন? ছাত্র শিবির ভাইদের কোনো মিছিল দেখেছেন? দেখা যায়নি। কেন যায়নি বলেন তো? আমরা যাচ্ছি মায়ের কাছে ভোটের দোয়া নিতে, এর ভিতরে যদি আবার শিবির ইস্যু নিয়ে, এই ইসকন ইস্যু নিয়ে কথা বলি, তাহলে মা কি আর ভোটের দোয়া দেবে? কথা বোঝেননি? মা কি আর ভোটের দোয়া দেবে? মা তো ভোটের দোয়া দেবে না। এই যে হায়েজ এবং নেফাজে আমরা নেমে গেছি। বাগদাদের তখন শাসক ছিলেন, বাগদাদের খলিফা, তিনি তখন ভারতবর্ষ শাসন করতেন রাজা দাহির। রাজা দাহির নামক রাজা তখন ভারতবর্ষ শাসন করতেন। তো রাজা দাহিরের আমলে সিংহল নামক একটি স্থানে একজন মুসলিম বোনের ইজ্জত লুটে নেয় রাজা দাহিরের দলের জলদস্যুরা। সিংহলের একজন মুসলিম নারীর ইজ্জত লুটে নেয়। মোহাম্মদ বিন কাসিম তখন একদল প্রতিনিধি দল পাঠাই, যে তুমি যাও, বাগদাদ থেকে হিন্দুস্তানে পাঠায়, যে তুমি যাও, গিয়ে রাজা দাহিরকে সাবধান করে এসো। রাজা দাহিরকে প্রতিমধ্যে ধরে রাজা দাহিরকে শায়েস্তা করে তারপরে আসলো। তাহলে এই হচ্ছে মুসলিম খলিফা, হিন্দুদের প্রতি আচরণ। আর আমরা কি আচরণ করতেছি তাদের সাথে? তাদের আচরণ আর আমাদের আচরণ, আমরা বলতে শুধু না, পুরো বিশ্ব কি নীতিতে চলে গেছে দেখেন। যে ফ্রান্সের মতো জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের শরীয়ত প্রদাতা, তার ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়। ফ্রান্সের নাগরিক সমর্থন করে, আমেরিকা সমর্থন করে, ইটালি সমর্থন করে। আমরা কোন মুসলিম দেশ পেরেছি ফ্রান্সকে সাবধান করতে একদল প্রতিনিধি দল পাঠাতে? পেরেছি আমরা কেউ? সৌদি আরব পেরেছে, ইরাক ইরান পেরেছে, আমরা কেউ পারি নাই। কেন পারি নাই? কারণ আমরা বল, বীর্য, ইতিহাস, গৌরব, মর্যাদা হারাতে হারাতে আমরা মহিলা হয়ে গেছি। এখন খালি বাদ আছে চুড়ি পরাটা মাত্র। এই রকম যদি চলতেই থাকে, এক পর্যায়ে সালোয়ার চুড়িও আমরা পরে ফেলবো। বল বীর্য হারাতে হারাতে আমাদের আর ভিতরে কিছুই নেই, আমরা খোলা হয়ে গেছি। আমাদের এখন মুসলিম হিসাবে এখন বর্তমান আমাদের করণীয় কি? আমরা এখন কি করব? এত মতামত, এত ভিন্নতার ভিতরে আমরা কি করবো? এজ এ মুসলিম হিসাবে আমাদের করণীয় কি?
আমাদের করণীয় হচ্ছে কিতাবুল্লাহ ও সুন্নতি রাসূলিল্লাহ, আল্লাহর কিতাব এবং নবীর রেখে যাওয়া সুন্নতের উপরে অটল থাকা। এছাড়া আমাদের কোনো গতি নাই, এছাড়া আমাদের কোনো উপায় নাই। যখন আমি আপনি মারা যাব, তখন আমাদের কবরের ভিতরে যখন ফেরেশতারা চলে আসবে মুনকার নাকির, আমাদের 3টি প্রশ্ন করবে, আমরা প্রত্যেকেই জানি। 3টি প্রশ্ন করার পরে যদি ভালো ব্যক্তি 3টি প্রশ্নের জবাব দেয়, সে কি মুক্তি পেয়ে গেল? 3টি প্রশ্নের জবাব দিলে সে কি মুক্তি পেয়ে গেল, নাজাত পেয়ে গেল? সে নাজাত পেল না, তাকে আরো একটি প্রশ্ন করা হবে। সে প্রশ্নটি কি, যে 3 প্রশ্নের জবাব তুমি কোথায় পেলে? উত্তর দিলে হবে না, পরীক্ষার খাতায় লিখলে হবে না। তুমি যা লিখলে তা কোথায় পেলে, কোন গাইডে পেলে, কোন বইয়ে পেলে, কোন পাবলিকেশনে পেলে, তুমি আমাকে বোঝাই দাও, তারপরে তোমার পরীক্ষায় 5 নাম্বার দেব, তা না ছাড়া কোনো নাম্বার দেব না। তখন সে ব্যক্তি বলবে কিতাবুল্লাহ ও সুন্নতি রাসূলিল্লাহ, আল্লাহর কিতাব পবিত্র কালামুল্লাহ কোরআন এবং নবীর রেখে যাওয়া সুন্নাত হাদিস থেকে আমি এই 3 প্রশ্নের জবাব পেয়েছি। 3 প্রশ্নের জবাব দেওয়া যখন হয়ে গেল, আরেকটি প্রশ্নের জবাব দিয়ে আপনি খালাস হয়ে গেলেন, তখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আরশে আজিম থেকে বলবেন যে আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সঠিক বলেছে, জান্নাত থেকে নরম কাপড় এনে তার গায়ে জড়িয়ে দাও, জান্নাত থেকে খুশবু এনে আতর এনে তার গায়ে লাগিয়ে দাও। তো এই কবর, এই ভয়ানক জায়গায় এত আপ্যায়ন আতিথেয়তা দেখে আমরা মুসলিম, আমরা বাঙালি মানুষ, আমরা কি করব, আমরা নিজেকে আরো বড় মনে করে ফেলবো, না আমরা কবরেই আর থাকবো না। আমার বউ কাঁদছে, আমার মা কাঁদছে, আমার ভাই কাঁদছে, আমার বন্ধুরা কাঁদছে, আমি চলে যাব, আমি কবরে থাকবো না, আমি চলে যাব। তখন আল্লাহ আজ্জা ওয়া জাল রাব্বে কারীম বলবে ফেরেশতারা তোমরা তার কপালে হাত দাও, সে চিরনিদ্রায় ঘুমিয়ে যাক। তখন ঘুমিয়ে যাব, উঠবো কবে? কিয়ামতের ময়দানে উঠব। কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন আপনার হচ্ছে 3টা যে ফু দিবে, কয়টা ফু দিবে? 3টা ফু দিবে। প্রথম ফুটা কিসের ফু? পৃথিবী দ্বিখণ্ডিত হয়ে যাবে, আকাশ থেকে চন্দ্র খসে পড়বে, তারকারাজি খসে পড়বে, গর্ভবতীরা গর্ভপাত করে ফেলবে, বুঝতেই পারবে না গর্ভপাত করে ফেলেছি, যুবকেরা বৃদ্ধ হয়ে যাবে, বুঝতেই পারবে না বৃদ্ধ হয়ে গেছে, এমন তো অবস্থা চলে আসবে। তখন দৌড়াতে 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 কোথায় যাব আমরা? আরাফার মাঠে চলে যাব। আমাদের এই ভাই গতদিন ঘুরে দেখে আসছে আরাফার মাঠ। তো আরাফার মাঠে যখন চলে যাব আমরা, তখন আরাফার মাঠে গিয়ে অপেক্ষা করব বিচার কবে শুরু হবে, বিচার কার্য কবে শুরু হবে। মাথার কত হাত উপরে সূর্য? 1-1.5 হাত, 2 হাত উপরে সূর্য থাকবে। তো সূর্য তো এখন লক্ষ লক্ষ মাইল দূরে আছে। তে গ্রীষ্মকালে কাঠফাটা গরমে মাঠে যদি 1 পা হাঁটেন, তাতে আপনার ঘাম ঝরতে শুরু করে, শরীর গরম হয়ে যায়, আর সূর্য তখন আছে 1-1.5 হাত উপরে। তখন কি পরিবেশ হবে? মগজ টকবক টকবক করে ফুটবে। এই কিছুক্ষণ আগে দুধ চা খেলাম, দুধ চা দেখলাম যে কিভাবে ফোটে, ওইভাবে আমাদের মাথার মগজ ফুটতে থাকবে, ফুটতে থাকবে। এমন তো অবস্থায় আমরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবো। আদম আলাইহিস সালামের কাছে যাব, যে আদম আলাইহিস সালাম আপনি তো আদি পিতা, আমাদের আব্বা, আপনার কাছ থেকে, আপনার ওরসে আমরা প্রত্যেকে জন্মগ্রহণ করেছি, তা আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহকে বলেন আল্লাহ যেন বিচার কার্য শুরু করে। এই গরম, এই অসহ্য যন্ত্রণা তো আর সহ্য হয় না। আদম আলাইহিস সালাম বলবে যে না, আমি পারবো না, আমি একটি কাজ করেছি, আল্লাহ নিষেধ করেছিল জান্নাতের ওই গাছের নিচে না যেতে, তো ওই গাছের নিচে যদি না যেতাম, হাসরের মাঠে এত লোক থাকতো না, আমরা এখন সবাই জান্নাতে থাকতাম। তা আমি তো একটা কাজ করেই ফেলেছি, ভুল এ কথা আমি বলছি না, নবীরা ভুল এ কথা আমি বলছি না, তা আমি তো একটা কাজ করেই ফেলেছি, তো কি করবো? তো তোমরা যাও, তোমরা গিয়ে দেখো মুসা আলাইহিস সালাম, তিনি অনেক জ্ঞানী মানুষ ছিলেন, তিনি অনেক দামি একজন নবী ছিলেন। আল্লাহ আজ্জা ওয়া জাল রাব্বে কারীমের সাথে দুনিয়ায় থাকা অবস্থায় তার কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। আর কোন নবীর সাথে হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে মিরাজের রাতে গিয়ে। তা তোমরা যাও মুসা আলাইহিস সালামের কাছে। তো মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলবেন যে আমি তো একটা কাজ করেছি, রাগের মাথায় একজনকে একটা থাপ্পড় মারিছিলাম, তো এটা পড়ে গেছিল, আমিও তো একটা কাজ করে ফেলেছি। তখন বলে তাহলে কার কাছে যাব? তো তোমরা সবাই যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামের কাছে যখন বলবে, তখন বলবে আমাকে সবাই আল্লাহর পুত্র মনে করত। কার পুত্র? নাউজুবিল্লাহ মিন হাজা।
তো আমি আল্লাহর সামনে দাঁড়ায় সুপারিশ করতে পারবো না, আল্লাহকে বলতে পারবো না। তো তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, তিনি ছিলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ছিলেন, তার কাছে যাও, সে হয়তো বা পারবে। আল্লাহর বন্ধু পর যেহেতু মানুষ, যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামও পারবে না। শেষমেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে কাঁদতে থাকবেন, উম্মতি 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 বলে। আপনি আপনার বাবাকে এত ভালোবাসেন, আপনার বাবা আপনাকে এত ভালোবাসে, আপনি আপনার স্ত্রীকে, সন্তানকে এত ভালোবাসেন, ওই দিন স্ত্রীও আপনার কোনো কাজে আসবে না, পিতা পুত্রের কোনো কাজে আসবে না, কোনো কিছুই কোনো কাজে আসবে না। একমাত্র আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের স্মরণে রাখবেন উম্মত হিসাবে। তো নিজেকে কি আমরা তার উম্মত হিসাবে গড়ে তুলতে পেরেছি? গড়ে তুলতে পারি নাই। আজকে আমার জুম্মার খুতবা ছিল কুমারখালীতে। কুমারখালীতে খুতবা সেরে কুমারখালীর ভিতরে গিয়েছিলাম, তারপরে মিরপুরের ওইদিকে গিয়েছিলাম আরেকটি প্রোগ্রামে। আরমান ভাই মিনিমাম আমাকে 50 বারের উপরে ফোন দিয়েছে। কয়বারের উপরে? 50 বারের উপরে ফোন দিয়েছে। ওনার ফোন রিসিভ করেছি সর্বোচ্চ আমি 3 বার। ফোন দিয়েছে 50 বার, রিসিভ করেছি 3 বার। উনি আমাকে ফোন দিয়ে বললো যে নামাজের পর পরই প্রোগ্রাম শুরু হবে, প্রত্যেকে বসে আছে, তুমি আসো।